পশ্চিমবাংলার নির্বাচনের আগে যেরকম একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে, তো সেখানে একটা কথা তো আসে, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। তো বাংলাদেশে কি হচ্ছে সেটা তো আমাদের হাতের মধ্যে নেই, এবং আমি আশা করি যে বাংলাদেশের মানুষও অবশ্যই তারা চাইবেন না যে বাংলাদেশের ভেতরে সাম্প্রদায়িক একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হোক। বাংলাদেশে আগামী 12 তারিখে নির্বাচন আছে, 12 ফেব্রুয়ারি। আমরা আশা করব বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ তারা নিজেদের পছন্দ মতো সরকার সেখানে বেছে নেবে। তাহলে বাংলাদেশের মানুষ সেখানে গণতন্ত্র সেখানে শক্তিশালী হোক। বাংলাদেশে যেন সেখানে কোনো সংখ্যালঘু, সে হিন্দু সম্প্রদায়ের মানুষ হন, বৌদ্ধ হন, যে কোনো খ্রিস্টান হন, কেউ সেখানে যেন সংখ্যালঘুরা আক্রান্ত না হয়। আমি আশা করবো যে বাংলাদেশের নতুন সরকারও সেটা দেখবে এবং বাংলাদেশের সমস্ত সচেতন মানুষ, সেখানকার গণতন্ত্র প্রেমী মানুষ তারা সেটা দেখবেন। কিন্তু বাংলাদেশের নাম করে পশ্চিমবাংলাতে একটা উত্তেজনা ছড়ানো। আমরা দেখলাম আসামে বাংলাভাষী যে মুসলিম মানুষ তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী সেখানকার আসামে তিনি বলেন মিয়া, সেটা একটা অপমানজনক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এবং তিনি যেভাবে খোলাখুলি বললেন যে এদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দাও, এদেরকে রাজনৈতিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে এদেরকে এখান থেকে মেরে পাঠাও, তো আমার মনে হয় এটা তো একটা সম্পূর্ণ সংবিধানের শপথ নেওয়া কোনো মুখ্যমন্ত্রীরা বলতে পারেন না। এটা একটা অত্যন্ত অন্যায়, একটা অপরাধমূলক বক্তব্য। এটা নিয়ে তো সুপ্রিম কোর্টের সুমোটো কগনিজেন্স নেওয়া উচিত। এটা হেড স্পিচ, অত্যন্ত মারাত্মক হেড স্পিচ। এই হেড স্পিচের ফলে যদি গণহত্যা হয়ে যায়, এবারে 4 লক্ষ 5 লক্ষ মানুষের যদি গণহত্যা হতে শুরু করে আসামে, তাহলে আমি বলবো তার জন্য দায়ী ওই হিমন্ত বিশ্ব শর্মা, ওই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। এবং একইভাবে ইলেকশন কমিশনেরও দেখা উচিত, তো তারা দেখছেন কিনা। কিন্তু এই একই সুরে দেখছি শুভেন্দু অধিকারী কথা বলছেন, একই হিমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো বলছেন, শুভেন্দু অধিকারী যেটা বলছেন, তার কাছে কেউ বলছেন যে এখানে রাস্তাটা কেন হয়নি। রাস্তার কথা বললে তিনি বলছেন এখানে ধ্বজ লাগাও, এখানে হচ্ছে এই হিন্দু এলাকা, আমাদের ওদের কোনো ব্যাপার নেই। এই মাত্রায় পশ্চিমবাংলায় বিজেপির এই মুহূর্তে বিরোধী দলনেতা যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন, যেভাবে দেখছি একটা পরিবেশ তৈরি হচ্ছে, একজন হোটেলের ওয়েটারকে গ্রেপ্তার করা হচ্ছে, এই যে পরিস্থিতিটা, এটা তো মারাত্মক। ফলে এটা আমার মনে হয় পশ্চিমবাংলায় নির্বাচনের আগে এই যে সাম্প্রদায়িক মেরুকরণ, রাজনৈতিক মেরুকরণ থাকবে, সেখানে তৃণমূল আছে, বিজেপি আছে, বামপন্থীরা আছে, রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু এই সাম্প্রদায়িক মেরুকরণ, এই ধার্মিক মেরুকরণ, এটা তো পশ্চিমবাংলা থেকে শেষ করে দেবে। এই লক্ষ্যে আমরা চাই পশ্চিমবাংলার বৃহত্তর বামপন্থী ঐক্য, এবং আমাদের যে সিপিএম এবং অন্য বামপন্থী দল যাদের সাথে আমাদের বিভিন্ন আন্দোলনের প্রশ্নে অনেক সময়ই আমরা একসাথে চলি, অনেক প্রশ্নে, সেটা দেশে আগামী 12 তারিখে যেমন ধর্মঘটে আমরা একসাথে থাকবো, কৃষকের প্রশ্নে, শ্রমিকের প্রশ্নে একসাথে থাকি, আমরা যেরকম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসাথে থাকি, ভেনেজুয়েলা নিয়ে একসাথে হাঁটি, তা মনে করি নির্বাচনটাও একটা বড় আন্দোলন। সেই নির্বাচনের আন্দোলনেও যাতে বামপন্থীরা বৃহত্তর ভাবে সবাই মিলে একসাথে লড়তে পারে, সেটা আমাদের আকাঙ্ক্ষা। আমরা আমাদের দিক থেকে সেই চেষ্টা করব, এবং এর মধ্য দিয়ে পশ্চিমবাংলায় একদিকে বিজেপির চক্রান্তকে রুখে দেওয়া, আর একদিকে একটা বামপন্থী গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলা, পশ্চিমবাংলায় একটা তৃতীয় শিবির শক্তিশালী হয়ে উঠুক, এটা আমাদের নির্বাচনে আমাদের লক্ষ্য।